এখন মোটামুটি বাজে বিকাল 5টা। তো হাটের অবস্থা দেখেন, অনেক ক্রেতাই আছে যারা একদম শীষে কেনে এবং অনেক বিক্রেতাই আছে যে একটা দাম ধরে থাকে। তো আর দুই একটা ভাই কেমন দাম চাইলেন এইটা? 125 125 চাওয়া দাম। আচ্ছা কাস্টমার কেমন বলতেছে ভাই? কাস্টমার দাম 105 6 7। কাস্টমার দাম দিচ্ছে 105 6 7 না? আচ্ছা আপনার নিয়ত কিরকম? 10 15 এই এটা তো অবস্থা তো শেষ, আর তো মনে হয় নাই না? আচ্ছা গোবিন্দগঞ্জ হাট। আপনি কত দূর থেকে আসছেন ভাই? আমার বাড়ি আলিগ্রাম। আলিগ্রাম। তো আপনার ব্যবসায়ী মনে হয় না? আচ্ছা ব্যবসায়ী। ব্যবসায়ী এটা হচ্ছে আপনি কত হলে ছাড়বেন বললেন? 1-10। আর কাস্টমার বলতেছে কত? 5-6 5-6 5-6। আপনার এটা কয় দাঁত হয়েছে ভাই? 4 দাঁত। বড় ভাই কি হলো শেষ পর্যন্ত একসা বিক্রি হচ্ছে না? না কাস্টমার কিছু বলতেছে না? কাস্টমার কম বলে। আপনি ব্যবসায়ী না গৃহস্থ? ব্যবসায়ী। আপনি কত যাচ্ছিলেন, কাস্টমার কেমন বলতেছে? 105 105। আচ্ছা কাস্টমার 85 90। আচ্ছা 85 90। আর একটা ছোট গরু দেখাই ভাই, কেমন দাম কি চাইলেন ভাই? এটা 130। আন্দাজে দাম চাইলেন? বলেন বল। হ্যাঁ 130 ভাই গরুর দাম। আচ্ছা হ্যাঁ তারপর গরুর দাম 110 দিবা তো কিনা লস হচ্ছে 115 25000 টাকা লস। 25000 টাকা লস বুঝলেন? এখন এটা আমার সিদ্ধার ব্যাপারী ভাই এত দিকে ভাই গরুর দাম করতেছে ৭৭ ৭২। আমার কেনা 75, তাতে আমার লস হয়। আচ্ছা আপনার কত হলে ছাড়ার ইচ্ছা ভাই? ক্যাশ টাকা হলে ছাড়ে দেবো। আচ্ছা ক্যাশ টাকা। এখন তো মোটামুটি হাটের শেষ অবস্থা, শেষ, এখন নাই, লোক নাই। আর একটা হাট আছে না? আর একটা হাট আছে, সেটা ভাদুরিয়া। আর ভাদ্র গোবিন্দগঞ্জের হাটও আছে। গোবিন্দগঞ্জ হাট কাল। আচ্ছা আপনাদেরকে একটু শুধু গরুটা দেখাই। এই গরুটা নিয়ে দাম চাইছেন 75,000 আর কাস্টমার বলতেছে ৭৭ ভাঙ্গার কয়, ৭৭ কয়। আচ্ছা ৭৭ কয়, কিন্তু হচ্ছে ৭০ বলা। আর এই আপনি চাচ্ছেন হচ্ছে 75 হলে ছেড়ে দেবেন? 75 ক্যাশ টাকা হলেও ছাড়া দেব। আপনি ব্যবসায়ী না? জি আমি ব্যবসায়ী। আচ্ছা ব্যবসায়ী। আচ্ছা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে কয়টা নিয়ে আসছিলেন? আজ গরু নিয়েছিলাম 6টা বাবা। 6টা? আর 6টার মধ্যে কয়টা চলে গেছে, কয়টা আছে? গেছে হলো 3টে। হ্যাঁ আর কয়টা আছে? এখনো 3টে। এখনো 3টা, মানে 3টে বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনি ব্যবসায়ী? জি আপনি ব্যবসায়ী। এই গরুটার কি অবস্থা বলেন তো? এই গরুটা আমরা কেনা 100, দাম করে 95, 190 দাম করে বাবা। আচ্ছা এই গরুটা আজ কত হলে ছাড়ার ইচ্ছা? এখন ক্যাশ টাকা 100 হলেও ছাড়ে দিতাম। আচ্ছা এবার আর কি কুরবানি ঈদে কতগুলো গরু ক্রয় করছিলেন, কতগুলো গরু বিক্রয় করলেন? অনেক বেচা হয়েছে আনুমানিক? 100-র উপরে। অনেক বেচা হয়েছে না? 8টা 7টা 10টা করে বেচা হয়েছে। হ্যাঁ সব ভাই কয়টা করে নিয়ে আসছেন? একটাই? আপনি কি ব্যবসায়ী না হচ্ছে গৃহস্থ? গৃহস্থ। গৃহস্থ। আপনি ওর কয়টা গরু পালছিলেন? গরু তো পালছি 2টা। আচ্ছা 2টা, মানে দুইটা কি কুরবানি ঈদে বিক্রি করতেছেন? না একটা। একটা। আচ্ছা আনুমানিক কেমন দাম চাচ্ছেন ভাই? আশা তো করি 100, মানে 1 লাখ। 1 লাখ? 1 লাখ 1 লাখ। আচ্ছা বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে, এটা হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানা। এটা সাপ্তাহিক হাট বসে কি? এটা সাপ্তাহিক হাট বসে। তো আজকে মানে একদিন পরে ঈদ। তো এখানে দেখেন খুব সুন্দর সুন্দর সব সুঠামদার গরুগুলো আসলে এখানে হচ্ছে বিক্রয় করার জন্য অনেক বিক্রেতা নিয়ে আসছে। তবে আপনি কি ব্যবসায়ী না? আমরা গরু পালা গরু এটা। ও আচ্ছা আপনার পালা গরু? জি আপনারও পালা গরু। কেমন দাম চাচ্ছিলেন? এটা আমরা 1,20,000 টাকা আশা করি। 1,20,000 টাকা যাবে, যেহেতু পূর্ণ ঈদ মার্কেট না। পালা গরু এই হিসেবে আমরা 1,20,000 পর্যন্ত আশা করছি। তোমার খামারের গরু না? না খামারের গরু না। আর খামারের গরু হলে কিন্তু ওইটা স্বাদ আলাদা হয়, আর এমনি পালা গরু হলে গৃহস্থ স্বাদ আলাদা। খাবার খেলে
সাধারণ খাবার। সাধারণ খাবার যারা খাওয়ায় তাদের গরু সবচেয়ে সুস্বাদু হয়। ভাই কোথায় থেকে আসছেন? আমরা আসছি চত্রা থেকে। ও চত্রা, পীরগঞ্জ চত্রা। হ্যাঁ, পীরগঞ্জ চত্রা। মুরব্বী, হাটের বড় গরু কি আপনার এই দুইটা? আপনার কি বাড়িতে লালন পালন করেন না খামারের গরু? না আপনি ব্যবসায়ী? না ব্যবসায়ী নেই, বাড়ির গরু। বাড়ির গরু। আচ্ছা, এই হাটে প্রথম উঠাইছিলেন না আগে উঠাইছিলেন? না, আগে প্রথম। আজকেই প্রথম? হ্যাঁ। আজকে চাওয়া দাম কিরকম ভাই? 190। 190। আপনার টার্গেট কিরকম, কত হলে ছেড়ে দেবেন? 80। 81। আচ্ছা ঠিক আছে, আপনার মনের আশা পূর্ণ হোক, 81 যেন বিক্রি হয়। হ্যাঁ ঠিক আছে। তো একটু হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখনও হাট মোটামুটি মানে জমে ওঠে নাই। তো আশা করা যায় যে মোটামুটি 1-2টার মধ্যে হাট একদম পুরো জমে উঠবে। একবার সুন্দর করে এটা দেখছেন। ছোট ভাই কি বাড়ির পালা? সুন্দর করে যান যান যান। সুটাম দেখে ওদিকে বাড়িতে লালন পালন করা। আচ্ছা, আজকের মতো বিদায়। আর সবার ঈদ খুবই ভালো কাটুক, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তো আল্লাহ হাফেজ।